আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেল দ্য ইউনিভার্সিটি এক্সপ্রেস হতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত আমাদের নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের গণিত প্রথম পত্রে আজকের টপিকে থাকছে সরলরেখার 3.1 চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে কি পড়ব সেগুলো আমরা গাণিতিকভাবে দেখব। এখানে আমরা বোর্ডের মধ্যে অলরেডি টপিক যেগুলো আলোচনা করব সেগুলো অলরেডি লিখেছি আমরা। যে সরলরেখা চ্যাপ্টারটাতে শুরুতে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে হয় সেগুলো হচ্ছে স্থানাঙ্ক নিয়ে। সেগুলো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্কতে পোলার সমীকরণ নির্ণয়। তারপর আমরা এখানে পড়বো যে আজকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয়, যে পোলার সমীকরণ নির্ণয়। তারপর দুইটা বিন্দু দেওয়া থাকলে ওই বিন্দু থেকে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করব সেগুলো দেখব। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবহার করে সামান্তরিক, আয়ত, রম্বস এগুলোর বাহু নির্ণয় এবং এগুলোর প্রমাণ, এগুলো যে রম্বস হবে কিনা বা ত্রিভুজ গঠন সম্ভব কিনা, কিংবা এটা সরলরেখা থাকবে কিনা, কিংবা এদের ক্ষেত্রফল নির্ণয় করো, এই টপিকগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। সো এর আগে আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা যারা নিয়মিত আমাদের এই ক্লাসটা দেখো তারা কি করবা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর সাবস্ক্রাইব করে সাথে তোমাদের সবাই অর্থাৎ তোমার যত বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দাও। তাহলে আমরা শেয়ার করলে আমরা আরো ইন্সপায়ার্ড হব যে আরো নতুন নতুন ক্লাস করার। অটোমেটিক্যালি আমরা অলরেডি প্রায় সবগুলা ক্লাস নিয়ে কাজ শুরু করছি। ইনশাল্লাহ আমরা আরো কয়েকদিনের মধ্যে আরো কিছু ক্লাস অ্যাড করব। সাথে তোমরা যারা সায়েন্সের পাশাপাশি ব্যবসায় শিক্ষা, তারপর মানবিক শাখার মধ্যে আছো, তোমরা অলরেডি বাংলা, ইংরেজি, আইসিটি কন্টেন্ট সহ পাবা। আর সেই সাথে তোমাদের যে সব গ্রুপ সাবজেক্ট গুলো আছে অন্যান্য গ্রুপের ছাত্রছাত্রীদের, সেগুলো খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করব। আমরা আসলে এখন সায়েন্স নিয়ে আপাতত কাজ চালাচ্ছি, খুব শীঘ্রই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করব। তবে আমাদের আসলে এই চ্যানেলটাকে কিছু প্রমোট করার জন্য আসলে তোমাদের সাপোর্ট দরকার। তোমরা বেশি 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 করে শেয়ার করবা আমাদের যে কন্টেন্ট গুলো থাকে। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব যে আমরা সবগুলো কন্টেন্ট দিয়ে তোমাদের যাতে এইচএসসি তে হেল্প হয় এমন সাজেশন এবং বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় যে ক্লাসগুলো নেওয়া হয় সেই ক্লাসগুলো খুব তাড়াতাড়ি স্টার্ট করার চেষ্টা করব। সো আজকে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আজকে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের প্রথম টপিকটা হচ্ছে আমরা কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করব। সো কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি কি দরকার সেই জিনিসগুলা আমরা দেখব। সো আসি আমরা মূল ক্লাসে ফিরে যাই। এখানে আমাদের বোর্ডের মধ্যে কিছু বিন্দু দেওয়া আছে যে 1 √3 1 1 এবং √3 1 বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমরা এই বিন্দুগুলোকে যখন একটা সমতলে স্থাপন করব, সমতলে স্থাপন করার পর তাদের যে পোলার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলা হয় বা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, তখন আমরা সেগুলা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, পোলার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা পোলার স্থানাঙ্কর অর্থাৎ স্থানাঙ্কটা হচ্ছে আর থিটা। তাহলে এখানে আর এর ভ্যালুটা হচ্ছে কি, আর সমান আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আর এর মানটা হচ্ছে মডুলাস। এটা বের করে কি আর √x² + y²। অর্থাৎ এখানে অর্থাৎ আমাদের একটা সমতলে কোন বিন্দু দেওয়া থাকলে x এর ভ্যালু আর y এর ভ্যালুকে বর্গ করে যোগ করে দিলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আর এর মান। এবং থিটা এর মান কিভাবে বের করব, থিটা এর মানও বের করাটা একদম ইজি। থিটা tan 1/y/x। এখানে y এর ভ্যালুটা হচ্ছে যে একটা সমতলে যখন স্থাপন করব তখন তার y এর ভ্যালু যেটা থাকবে /x, সেটাই হবে তার থিটা এর মান। তাহলে আমরা এখানে বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক যদি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমরা প্রথমত এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করি। ধরি যে xy = 1 -√3, then modulus r = √x² + y² 2/1² plus -√3 whole square equals to 1 plus 3 equals to √4 equals to 2। একইভাবে মডুলাস r এর মান আমরা পেয়ে গেলাম।
এখন যদি আমরা এর আর্গন নির্ণয় করতে চাই, অর্থাৎ আর্গন হচ্ছে অর্থাৎ মূল বিন্দুর সাথে সে কত কোণে আছে সেই মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা -1 -√3 সেটা যদি আমরা স্থাপন করি কি পাই, যে 1 -√3। তাহলে এই মানটা হবে, এই কোণটা হবে, এই উৎপন্ন কোণটায় হবে কত, এই মানটা হবে আমাদের এটা। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব এই কোণের মানটা? তাহলে সেটার জন্য যে আমাদের আর্গন θ = tan inverse 1 of y divided by x। তাহলে tan inverse 1 of y এর ভ্যালুটা কত আসে, -√3 divided by 1, tan inverse 1 of -√3। তাহলে আমরা জানি যে tan inverse 1 of -√3 এর মান কত, তো tan inverse 1 of -√3 হচ্ছে যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশনের মধ্যে আসবে যে অর্থাৎ 2π - θ, tan √3 এর মান আমরা জানি যে tan 60 এর মান √3, তাহলে 2π - θ, তাহলে 2π - θ হলে কত হবে, 2π - π divided by 3। তাহলে আমাদের ক্যালকুলেশন থেকে চলে আসে যে 5π divided by 3, এটা হচ্ছে आंसर। তাহলে আমরা এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ত্রিকোণমিতি কিছু কোয়াড্রেন্টের ব্যাপার আছে। ত্রিকোণমিতি কোয়াড্রেন্ট গুলো কি ছিল, যে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থাকবে তখন কি মান হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে যখন থাকবে তখন কি হবে, থার্ড কোয়াড্রেন্টে কখন থাকবে তখন কি হবে, ফোর্থ কোয়াড্রেন্টে যখন থাকবে তখন কি হবে। অলরেডি আমাকে একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে যে tan আর cot এর মান সবসময় কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাকিগুলোর ক্ষেত্রে নেগেটিভ। সেহেতু যে মানগুলোর ক্ষেত্রে আমার নেগেটিভ ভ্যালু আসুক না কেন, সেই মানগুলো আমাদেরকে বের করতে হবে। সো আমাদের এখানে আর্গুমেন্টটা আসছে যে θ = tan inverse 1 of y divided by x। সো এখানে ক্যালকুলেশন করে যে মানটা পাই সেটা হচ্ছে 5π divided by 3। এরপর টপিকটা হচ্ছে তাহলে 2π/3, 4, 5/4 বিন্দুগুলোর কার্টেসিয়ান স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্কটা কি, কার্টেসিয়ান স্থানাঙ্কটা হচ্ছে x আর y। সো x আর y এর ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব সেই মানটা আমরা এখানে দেখব। তাহলে আমাদের এখানে কিন্তু যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পোলার স্থানাঙ্ক। সো পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কে কিভাবে চেঞ্জ করব, এখানে ধরে নিচ্ছি যে 2π/3 equals to আমাদের r θ। তো একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে কি ছিল, কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে আমরা জানি যখন একটা সমতলে একটা বিন্দুকে স্থাপন করি তখন এই সমতলে বিন্দুটার যখন আমরা x এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করব, আমরা জানি যে তাদের অর্থাৎ মূল বিন্দুর সাথে উৎপন্ন আর্গনটা হচ্ছে θ। হ্যাঁ, তো এই θ ইকুয়ালস টু কি হবে, আর এটা হচ্ছে মডুলাস r, এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। আচ্ছা, আমরা যদি x কে r এর মাধ্যমে প্রকাশ করতে চাই আমরা কি লিখব, আমরা জানি যে x আর r এর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে কি, সম্পর্কটা হচ্ছে cos। তাহলে এখানে cos θ ইকুয়ালস টু কি, cos θ ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে x ইকুয়ালস টু কি হবে, r cos θ। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে, x এর ভ্যালুটা পাচ্ছি r cos θ। অনুরূপভাবে কি y, অর্থাৎ এখানে y এর ভ্যালুটাকে y এর ভ্যালুটাকে আমরা r এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, আমরা ধরে নিচ্ছি যে sin θ, y এর সাথে r এর একটা সম্পর্ক আছে, সম্পর্ক হচ্ছে কি sin θ, লম্ব বাই অতিভুজ সমান sin θ। তাহলে sin θ ইকুয়ালস টু কি হবে, y ডিভাইডেড বাই r। তাহলে y ইকুয়ালস টু কি হবে, r sin θ। তাহলে এখানে y এর ভ্যালুটা হবে r sin θ। দেন এখানে x এর ভ্যালুটা হচ্ছে r cos θ, y এর ভ্যালুটা হচ্ছে r sin θ। তাহলে আমরা এখানে যে পোলার সমীকরণটা দেওয়া আছে এটা হচ্ছে r এর ভ্যালু, এটা হচ্ছে π/3, এটা হচ্ছে θ এর ভ্যালু। হ্যাঁ, তো ধরে নিচ্ছি যে r ইকুয়ালস টু 2, এখানে মডুলাস r ইকুয়ালস টু 2, দেন আর্গন θ ইকুয়ালস টু 5/3। দেন আমরা যদি
x এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক x ইকুয়ালস টু অর্থাৎ বুঝ x ইকুয়ালস টু হবে r cos থিটা। তাহলে r cos থিটাকে আমরা কিভাবে প্রকাশ করব, যে r এর মান হচ্ছে 2, তাহলে cos 5/3, তাহলে cos 5/3 সমান আমরা জানি যে হাফ বা কাটো x এর ভ্যালু আসে 1। একইভাবে অনুরূপভাবে y ইকুয়ালস টু কি হবে r sin থিটা, তাহলে r এর ভ্যালুটা কি 2 sin 5/3, তো sin 5/3 সমান আমরা জানি যে √3/2, তাহলে y এর ভ্যালু আসে √3। তাহলে আমাদের নির্ণেয় সমীকরণ তাহলে আমাদের নির্ণেয় স্থানাঙ্ক হবে 1√3। জাস্ট আমরা এখানে কি করলাম, কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের দুইটা ভ্যালু দেওয়া ছিল। ভ্যালু একটা হচ্ছে আমাদের প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে মডুলাস, আর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আর্গন। এখন আমরা একটা সমতলে একটা বিন্দুকে যদি স্থাপন করি, তাহলে তার ভুজগুলোকে যখন আমরা r আর থিটার মাধ্যমে প্রকাশ করব, যে x এর ভ্যালুটা পাবো যে x r cos থিটা, দেন y এর ভ্যালুটা পাবো y r sin থিটা, দেন x আর y এর ভ্যালুগুলো কি করব এই সূত্রের মধ্যে, এই ফর্মুলার মধ্যে বসিয়ে আমরা কার্টেসীয় স্থানাঙ্কগুলো ইজিলি নির্ণয় করে ফেলবো। এটা হচ্ছে আমাদের এই টপিকে, অর্থাৎ এই টাইপের বাকি ম্যাথ 4 5/4 কিংবা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে আমরা ইজিলি পারবো। এবারের টপিকটা হচ্ছে কার্টেসীয় সমীকরণে আমরা কিভাবে প্রকাশ করব। কার্টেসীয় সমীকরণে প্রকাশ করার জন্য আমাদের এখানে একটা প্রশ্ন দেখতেছি যে r sin θ, এটাকে আমরা কার্টেসীয় সমীকরণে প্রকাশ করব। আচ্ছা, আমাদের কার্টেসীয় সমীকরণ মানে কি, আমরা জানি যে কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে প্রথমত থাকবে কি x আর y। আমাদেরকে যদি বলতো যে পোলার সমীকরণ নির্ণয় করো, দেন পোলার সমীকরণ যখন আমরা নির্ণয় করব তখন আমাদের কি কি থাকবে, আমাদের থাকবে আর্গন আর মডুলাস। তাহলে এখানে আমাদেরকে যখন কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে বলা হচ্ছে বা কার্টেসীয় সমীকরণ বের করতে বলা হচ্ছে, হ্যাঁ, সেখানে আমরা অবশ্যই কি নিয়ে আসতে হবে, আমাদেরকে x আর y ফর্মুলা নিয়ে আসতে হবে বা x আর y নিয়ে আসতে হবে। যে x আর y আমরা কিভাবে নিয়ে আসবো সেটা আমরা জানি। আমরা ইতিমধ্যে একটা জানি যে r মানে হচ্ছে কি মডুলাস, r মানে মডুলাস মানে হচ্ছে r এর মানটা হচ্ছে কি, r এর মানটা আমরা জানি যে √x² + y², এটা হচ্ছে r এর মান। দেন আমরা থিটা এর মান অলরেডি জানি, থিটা ইকুয়ালস টু কি, থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 1 অফ y/x। এখন আমরা এখানে x আর y এর দুইটা আলাদা আলাদা ফর্মুলা আছে। x এর মানটা কি, x এর মানটা যদি আমরা r হিসেবে যদি আলাদা প্রকাশ করতে চাই, তখন x এর ভ্যালুটা হচ্ছে r cos θ, আর y এর ভ্যালুটা কি, y এর ভ্যালুটা হচ্ছে r sin θ। তাহলে এখানে আমাদের আছে অলরেডি sin θ। আচ্ছা, আমরা কি এখানে যখন sin θ আছে, তাহলে আমরা কি r sin θ লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে r sin θ লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই সমীকরণের দুই পাশে r গুণ করতে হবে। তাই না? আমরা সমীকরণটাকে কিভাবে লিখতে পারি, যেমন r² r sin θ, তাহলে এখানে r দ্বারা গুণ করে। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষের সমীকরণ, এই সমীকরণ উভয় পক্ষে কি করলাম, r দ্বারা গুণ করলাম। আচ্ছা, এখন r দ্বারা যখন গুণ করলাম তখন কি হলো, আমরা জানি যে r √x² + y², তার মানে r² কি হবে, তা r² টা √x² + y² টাকে স্কয়ার করে দিলাম। এখন r sin θ কে সরাসরি কি লিখলাম, y লিখলাম। তাহলে এখন এটা কি হলো, স্কয়ার হলো x² + y² y, দেন x² + y² - y 0। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা এরপরে ম্যাথটা সলভ করব। এরপর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার টাইপ, অর্থাৎ কার্টেসীয় সমীকরণ আকারে প্রকাশ করার জন্য। এরপরে 3 নাম্বার ম্যাথটা আমরা এখানে বোর্ডে লিখেছি। এখানে দেখা যাচ্ছে কি r * 1 + cos θ = 2। তাহলে এটাকে আমরা কি করব, কার্টেসীয় সমীকরণ আকারে প্রকাশ করব। আমরা ইতিমধ্যে জানি যে কার্টেসীয় সমীকরণ মানে হচ্ছে x আর y থাকবে, x আর y এর সমীকরণ। তাহলে x আর y এর সমীকরণে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই সমীকরণটাকে একটু ভেঙে লিখি যে r + r cos θ =
2। তাহলে এখন আমরা r সমান কি জানি? আমরা r সমান জানি যে √x² প্লাস y²। তাহলে r সমান যদি হয় তাহলে r এর ভ্যালুটা হবে কি? √x² প্লাস y² প্লাস r cos θ goes to 2। আচ্ছা, এখন আসো আমরা ইতিমধ্যে লিখে দিয়েছি যে x equals to কি? r cos θ। তাহলে এখন √x² প্লাস y² প্লাস x equals to 2, দেন এখান থেকে আসে কি √x² প্লাস y² equals to 2 minus x। তাহলে এটাকে স্কয়ার করি, x² প্লাস y² equals to 4 minus twice x plus x²। তাহলে ওই পক্ষ থেকে x² চলে যায়, x² চলে গেলে কি হয়? y² plus twice x minus 4 equals to 0। তাহলে এটা হচ্ছে কি y² plus twice x minus x equals to twice x minus 4 equals to 0। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ অর্থাৎ কার্টেসীয় সমীকরণ। তাহলে এখানে আমরা কি করেছি? এখানে জাস্ট আমরা প্রশ্নটা লিখেছি, প্রশ্নটা লেখার পর rটাকে দুইটা দিয়ে যেহেতু কমন আছে সেহেতু দুইটা দিয়ে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর কি r এর ভ্যালু আমরা জানি যে r সমান মডুলাস, তাহলে r equals to √x² প্লাস y², দেন আবার r cos θ এর সমান আমরা জানি যে x। তাহলে এরপর কি করলাম? এই x টাকে ওই পাশে ট্রান্সফার করলাম, ট্রান্সফার করার পর কি করলাম? এটাকে স্কয়ার করে দিলাম, স্কয়ার করলে ওই পক্ষ থেকে x² কেটে দিলাম, x² কেটে দেওয়ার পর আমাদের যে সমীকরণটা আসে সেটা হচ্ছে আমাদের নির্ণেয় রেজাল্ট। তাহলে এরপর টাইপটা আমরা এখন দেখব। আমাদের এরপর সমীকরণটা হচ্ছে যে ত্রিভুজের তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, সেই স্থানাঙ্ক থেকে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা অলরেডি ক্লাস 10 থেকে এই জিনিসটা পড়ে আসছিলাম যে ত্রিভুজের তিনটা স্থানাঙ্ক যদি x1 y1 এবং x2 y2 এবং x3 y3 এই তিনটি বিন্দু যদি কোন একটা ত্রিভুজে শীর্ষবিন্দু হয়, যদি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, হ্যাঁ, তখন কি হবে? তখন তাদের ক্ষেত্রফল হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 x1 y1। অর্থাৎ আমরা এভাবে আকারে প্রকাশ করি যে এই কোণাকুণি রাশিগুলোর গুণফলের সাথে যোগের সাথে এই যে এর তারপর বিপরীত দিকে কোণাকুণি যে সব রাশিগুলো থাকবে সেই রাশিগুলোর বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। তাহলে এখন এখানে আমরা দেখি যে একটা ত্রিভুজের শীর্ষত্রয় O00 এবং 2/3 এবং B √2/4 হলে ক্ষেত্রফল কত? এগুলো কিন্তু আমাদের যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক না, এগুলো হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্কগুলোকে কি করতে হবে? কার্টেসীয় স্থানাঙ্কে চেঞ্জ করতে হবে। তাহলে পোলার স্থানাঙ্কগুলোকে যখন আমরা কার্টেসীয় স্থানাঙ্কে চেঞ্জ করব তখন কিন্তু আমরা বিন্দুগুলোকে এই সমীকরণে স্থাপন করলে আমরা ইজিলি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা আসি মূল ম্যাথে। তাহলে এখানে x1 y1 এর ভ্যালুটা কি আসছে? 0 0। তাহলে x2 y2 ইকুয়ালস টু আসছে আমাদের 2/3। তাহলে x2 y2 এর মান 2/3, এটাকে এই সমীকরণ এটা হচ্ছে পোলার সমীকরণ, r θ এর মান দেওয়া আছে। তাহলে r θ এখান থেকে যদি আমরা x2 এর মান বের করতে চাই তাহলে দেওয়া আছে কি r2 θ2 ইকুয়ালস টু 2/3, দেন x2 ইকুয়ালস টু হবে r2 cos θ2। তাহলে r2 এর ভ্যালু কত? r2 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে cos θ2 cos হচ্ছে 5/3, তাহলে 2 into cos 5/3 এর মান হচ্ছে হাফ, তাহলে 1। এরপর y2 এর ভ্যালু কি আসবে? r2 sin θ2, তাহলে r2 এর ভ্যালু কত? 2 into sin θ2 এর মান sin 5/3, তাহলে sin 5/3 এর মান কত আসবে? sin 5/3 এর মান √3/2, তাহলে কেন আসে √3। তাহলে আমরা এখান থেকে পাই কি x2 y2 এর মান আসছে √3। অনুরূপভাবে আমরা r3 y3 অর্থাৎ
এখানে আমরা লিখে রাখি যে এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। তাহলে এখন অনুরূপভাবে যদি x3 y3 √3 এটা r3 থিটা 3 হয়, তখন কি হবে? এখানে মান দেওয়া আছে √2 5/4। তাহলে √2 5/4। তাহলে আমরা এখান থেকে x3 সমান কি জানি? x3 সমান হচ্ছে r cos θ। তাহলে r cos θ হলো √2 * 5/4। তাহলে √2 * 5/4 আসবে। প্রথমে x এর ভ্যালুটা আসবে 1, এরপর y এর ভ্যালুটা কত আসবে? y এর ভ্যালুটা তাও আসবে কি 1। তাহলে 1 1। তাহলে আমাদের এই প্রত্যেকটা বিন্দু অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক যেটা সেটা বের করে ফেললাম। এখন কার্টেসীয় স্থানাঙ্কগুলোকে কি করতে হবে? আমাদের একটা অর্থাৎ যে ত্রিভুজের মূল সূত্রটা ছিল সেটাতে স্থাপন করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে কি কি পাইছিলাম? এখানে x1 y1 এর মানগুলো ছিল 0 0, এরপর x2 y2 এর ভ্যালুটা ছিল 2√3, এরপর x3 y3 এর ভ্যালুটা হচ্ছে 1 1। এখন আমরা ডাইরেক্টলি সেটাকে ত্রিভুজের ক্ষেত্রফল সমীকরণে বসাই দেব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে আমরা ডাইরেক্টলি বসাই দিই যে 0 0 2 √3 1 1 0 0। দেন আমাদের এখানে কি আসে? এই কোণাকোণি 0 আসবে, +2 আসলো, +0 আসলো, তারপর -0 আসলো, -√3 আসলো, -0 আসলো। তাহলে आंसर আসলো 2 -√3। এটা হচ্ছে আমাদের মূল आंसर। এর আগের ম্যাথে আমরা দেখেছিলাম আমাদের কোনো পোলার সমীকরণ দেওয়া থাকলে পোলার সমীকরণ থেকে আমরা সমীকরণটিকে কিভাবে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করব সেটা জানতে পারবে। এখন এই ম্যাথের মধ্যে আমরা দেখব কিভাবে পোলার সমীকরণ, কিভাবে কার্টেসীয় সমীকরণ থেকে আমরা পোলার সমীকরণে পরিবর্তন করতে পারবো সেটা আমরা এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করব। আমাদের কিন্তু এখানে একটা ম্যাথ দেওয়া আছে, যেমন x² + y² = 16। তো এখানের মধ্যে আমাদের এখানে দেওয়া আছে যে x² + y² = 16। তো এখন কি করব? আমরা এটাকে পোলার সমীকরণ আকারে প্রকাশ করব। আচ্ছা, পোলার আকারে প্রকাশ করার জন্য আমার কি কি লাগবে? r লাগবে, θ লাগবে। সো আমরা x এর ভ্যালুটা জানি যে x = কি r cos θ, আর y = কি জানি? y জানি যে r sin θ। তাহলে আমাদের এখানে সমীকরণে r cos θ বসাই দিই যে r cos θ হোল স্কয়ার প্লাস r sin θ হোল স্কয়ার = 16। তাহলে এখান থেকে আমরা ইজিলি পারি যে r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ = 16। তাহলে এখন কি করব? এখন আমাদের যে কাজটা করা লাগবে যে r স্কয়ার cos θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ। তাহলে r স্কয়ার = কি হবে? r স্কয়ার sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 16। তাহলে এখন কি হবে? আমরা যদি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান হচ্ছে 1, তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান যদি 1 হয় তাহলে r স্কয়ার * 1 = 16। তাহলে r এর মানটা হবে যে r স্কয়ার = 16। এখানে কি করব যে r স্কয়ার = 16, তাহলে r ± 4। এ হচ্ছে আমাদের নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে পোলার সমীকরণটা হচ্ছে r ± 4। আর আমাদের এখানে পোলার সমীকরণ থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক পরিণত করব আর কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার সমীকরণে চেঞ্জ করব, তো আমরা এই টপিকে সেটা দেখছি। আমাদের এরপর টপিক যেটা সেটা হচ্ছে নিচের কতগুলো আমাদের বিন্দু দেওয়া আছে। তো এই বিন্দুগুলো থেকে আমরা এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আচ্ছা, কোন একটা সমতলে যদি দুইটা ভিন্ন ভিন্ন বিন্দু যদি দেওয়া থাকে, ধরে নিচ্ছি যে আমাদের P একটা বিন্দু, P of x1 y1 একটা বিন্দু, এরপর Q আরেকটা বিন্দু, সেটার মান হচ্ছে x2 y2। এখন P আর Q এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সেই দূরত্বটা নির্ণয় করার জন্য যে সূত্রটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দূরত্বের ফর্মুলা। তো দূরত্বের ফর্মুলার জন্য আমরা যদি PQ যদি দুটো বিন্দু হয়, x1 y1 বিন্দু আর এটা হচ্ছে x2 y2 বিন্দু, তো x1 y1 বিন্দু হতে x2 y2 বিন্দু দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে যে দূরত্ব নির্ণয়ের সূত্রটা হবে যে PQ = √x1 -
x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তো আমরা এটাকে একটাকে p ধরে নিলাম আর একটাকে q ধরে নিলাম। তাহলে একটাকে p আর একটাকে যদি আমরা q ধরে নিই, এখান থেকে আমরা কি পাই? আমাদের PQ এর দূরত্ব আসে 10। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যার দূরত্বের সূত্রটা কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y2 - y, অর্থাৎ y1 - y2 হোল স্কয়ার। আমরা চাইলে x1 কে সামনে রাখতে পারি, x2 কে সামনে রাখতে পারি, সেটা আমাদের কোনো ম্যাটার করে না। এবারে আমরা আরেকটা নতুন প্রশ্ন দেখি যে x অক্ষের উপর অবস্থিত p বিন্দুটি 0, 3, 5, - 2 বিন্দু হতে সমদূরবর্তী। তাহলে p এর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা x অক্ষের উপর অবস্থিত, আমাদের এখানে সমীকরণ থেকে কি পাই? এখানে হচ্ছে x এর ভ্যালু, এখানে p বিন্দুটা এখানে অবস্থিত। আমরা জানি যে x অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে y এর ভ্যালু হচ্ছে 0, আর যদি y অক্ষের উপর অবস্থিত হতো তখন সেখানে কিন্তু x এর ভ্যালু কি থাকতো? 0 থাকতো। তাহলে x অক্ষের উপর অবস্থিত p বিন্দুটা 0, 3 এবং 5, - 2 বিন্দু হতে সমদূরবর্তী। তো ধরে নিচ্ছি যে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 3, 0, 3। এটাকে ধরে নিলাম p, এটা a, এটা p বিন্দু ধরে নিলাম, এটা a বিন্দু ধরে নিলাম। এরপর 5, - 2, তাহলে 5, - 2 এটা ধরে নিলাম যে এটা হচ্ছে 5, - 2। এরা সমদূরবর্তী। সমদূরত্ব মানে p বিন্দু হতে 0, 3 বিন্দু দূরত্ব আর p বিন্দু হতে 5, 2 বিন্দু দূরত্ব সমান। তাহলে এরা যদি সমদূরবর্তী হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে AB equals to PB। তাহলে AB এর মান কি হবে? AB এর মান হবে √, x minus 0 whole square plus y minus 3 whole square equals to √, x minus 5 whole square plus y এর মান কত? 0, y minus plus 2 whole square। এখানে y এর মান কিন্তু 0, তাহলে x স্কয়ার প্লাস y এর মান 0 বসালে মাইনাস 3 স্কয়ার সমান 9 ক্লোজ টু √, এখানে কি হবে? x স্কয়ার মাইনাস 10x প্লাস 25, y এর মান 0 প্লাস এখানে হবে 2 স্কয়ার সমান হবে 4। তাহলে y এর মান কিন্তু আমরা 0 বসিয়ে দিছি। তাহলে এখানে আমাদের সমীকরণে কি আসে যে x স্কয়ার প্লাস 9 ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 10x প্লাস 29। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে x স্কয়ার চলে যায়, x স্কয়ার যদি চলে যায় তাহলে কি থাকে? 10x সমান হচ্ছে 20, তাহলে x সমান হবে 2, x সমান 2। তাহলে আমাদের নির্ণয় স্থানাঙ্ক হবে xy ইকুয়ালস টু 2, 0। এটা হচ্ছে আমাদের আনসার এই সমীকরণের জন্য। তাহলে এখানে জাস্ট আমরা কি করলাম? আমাদের প্রশ্নের মধ্যে অলরেডি বলে দেওয়া আছে যে x অক্ষের উপর অবস্থিত। তাহলে আমাকে x অক্ষ আর y অক্ষটা চিনতে হবে। x অক্ষের উপর অবস্থিত তখন কিন্তু x এর ভ্যালু, অর্থাৎ x এর ভ্যালু থাকবে, y এর ভ্যালু 0। আর y অক্ষের উপর যদি অবস্থিত হয় তখন কিন্তু y এর ভ্যালু থাকবে, x এর ভ্যালু থাকবে 0। তাহলে যে অক্ষের উপর অবস্থিত হোক না কেন, তাহলে আমাদের সমদূরবর্তী। সমদূরবর্তী বলতে আমরা বুঝি যে কোন একটা বিন্দু হতে অন্য কোন বিন্দুর দূরত্ব, তারপর বাকি যে বিন্দুটা আছে ওই বিন্দুর দূরত্ব সমান। তার মানে এখানে AB equals to PB, এই বিন্দুটার দূরত্ব আর এই বিন্দুটার দূরত্ব সমান। তো আমরা এখানে দূরত্ব সূত্র দিয়ে জাস্ট ক্যালকুলেশন করছি, তার এখান থেকে x এর মান কি করব? বের করব। এরপরে আমাদের কিন্তু y এর মানটা দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। আমাদের এরপরের মান হচ্ছে PQ আর তিনটা বিন্দুর স্থানাঙ্ক হলে, তাহলে -7, -1, -3, 2, x5 এবং PQ ইকুয়ালস টু QR হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখানের মধ্যে আমাদের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক হতে আমাদের প্রয়োগ করতে হবে, যেমন PQ ইকুয়ালস টু QR। আচ্ছা, আমরা তিনটা বিন্দুর প্রথমত PQ এর মান নির্ণয় করতে হবে। সো PQ এর মান কি হবে? তাহলে আমরা শর্টকাটে করে ফেলি ম্যাথটা, যে PQ ইকুয়ালস টু √, -7 প্লাস 3 হোল স্কয়ার প্লাস -1
মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাই? এখান থেকে পাই মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার সমান 16 প্লাস 9 ইকুয়ালস টু রুট ওভার 25। তাহলে এই পর এখানে রুট ওভার 25 আসে, রুট ওভার 25 ইকুয়ালস টু 5। একইভাবে কিউ আর ইকুয়ালস টু কি হবে? কিউ আর ইকুয়ালস টু হবে রুট ওভার মাইনাস 3 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে রুট ওভার মাইনাস 3 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? মাইনাস 3 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে 9 মাইনাস মাইনাস প্লাস 2 মাইনাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে 2 মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 root over 18 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন এখান থেকে যেহেতু দূরত্ব সমান, তাহলে দূরত্ব সমান হলে কি হবে? তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা নির্ণয় করব যে 25 ইকুয়ালস টু root over 25 equals to 18 minus 6x plus x square, then x square minus 6x minus 7 equals to 0 by x square minus 7x plus x minus 7 equals to 0, then x into x minus 7 plus 1 into x minus 7 equals to 0. তাহলে x minus 7 into x plus 1 equals to 0, then x এর ভ্যালুটা আসে কি 7 এবং -1। তাহলে আমরা এখানে x এর মান পাইলাম 7 এবং -1।